নমস্কার বন্ধুরা। আমি প্রসেনজিৎ মণ্ডল। আজকে আমি সকাল সকাল আলোচনা নিয়ে চলে এলাম। WBCS পরীক্ষায় পাশ করতে হলে বা WBCS অফিসার হতে গেলে কী কী পদক্ষেপ অবলম্বন করতে হবে। যেহেতু আমি বিগত বেশ কয়েক বছর থেকে WBCS এর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, মোটামুটি আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কি করলে এই পরীক্ষাটাকে ক্র্যাক করা যেতে পারে। তার কিছু কিছু পদক্ষেপ রয়েছে যেটা আমি তুলে ধরব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আজকাল কিছু সাক্ষাৎকার দেখলাম, অনেক ভাইয়েরা WBCS অফিসার হয়েছেন, কিন্তু কি সংবাদ মাধ্যমে কিন্তু তাদের স্ট্র্যাটেজিটাকে তুলে ধরা হয় না, তাদের সাফল্যটাকে তুলে ধরা হচ্ছে, কিন্তু কতটা তারা এর পিছনে কতটা স্ট্রাগল করেছেন, কতটা কষ্ট করে পড়াশোনা করেছেন, সেই বিষয়গুলো কিভাবে পড়েছেন, এই বিষয়গুলো কিন্তু পরিপূর্ণভাবে তুলে ধরা হয় না। তো এবার আমি বলছি সেই কথাগুলো। প্রথমত, এই চাকরিটা পেতে গেলে প্রচণ্ড পরিশ্রমী হতে হবে, পড়াশোনার প্রতি ডেডিকেটেড, প্রতিদিন বসতে হবে পড়াশোনা নিয়ে, একদিনও বাদ দেওয়া যাবে না। কনসিস্টেন্সি মেন। একদিনও যদি বাদ পড়ে যায় তাহলে মুশকিল। এখানে অলসতা বিসর্জন দিতে হবে। তো আমার ব্যক্তিগতভাবে আমি বলি, আমি 2000 মোটামুটি 20, 21, 22 সালের শুরু পর্যন্ত, আমি 21 সাল থেকে পড়াশোনা শুরু করেছিলাম, 22 সালের মাঝামাঝি বরাবর, মোটামুটি 5 মাস বরাবর, জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, প্রায় 5-6 মাস পর্যন্ত, প্রায় 1.5 বছর আমি কন্টিনিউ দরজা বন্ধ করে WBCS এর জন্য পড়েছি। দরজা বন্ধ করে, হ্যাঁ। তাহলে আমার অভিজ্ঞতাটা একটু হলেও হয়েছে। কিন্তু আমার জীবনে একটা ভুল ডিসিশনের জন্য আমি এখনো সেই চাকরিটা পাইনি বা ক্র্যাক করতে পারিনি, তবে আশাবাদী আমি বলছি, তখন আমি একটা স্কুলে জয়েন করি 2022-এর জুলাই মাসে। স্থানীয় একটা হাই স্কুলে আমি ইন্টারভিউর মাধ্যমে ওখানে আমি আমার সাবজেক্টে প্রথম স্থান অধিকার করি এবং আমি শিক্ষক হিসেবে সেই বিদ্যালয়ে জয়েন করি। যেহেতু এটা SSCর মাধ্যমে শিক্ষক না, এটা ছিল স্কুলের ম্যানেজিং কমিটি এবং স্কুলের যে শিক্ষক শিক্ষিকা বৃন্দ দ্বারা পরিচালিত কমিটি রয়েছে তার দ্বারা একটা শিক্ষক নেওয়া হয়েছিল আর কি, শিক্ষক নিয়োগ হয়েছিল। তো আমরা 13 জন জয়েন করি, আমরা ছিলাম বিদ্যালয়ের গেস্ট টিচার। তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে আমি শুরুতে বেশ ভালোই লেগেছিল, স্কুলে পড়াচ্ছি, বেশ ভালো এনজয় করছিলাম ব্যাপারটা। কিন্তু এইটাই হচ্ছে সব থেকে বড় ট্র্যাপ। ওখানে গিয়ে আমি অলস হয়ে যাই। স্কুল থেকে ফিরে সেরকম পড়াশোনা করতাম না। এটা হয় যে কেউ চাকরি পেয়ে যায়, তখন আর চাকরি পড়ার নতুন করে আরো চাকরির পড়াশোনা করতে হবে, এইটা খুব কম লোকের মধ্যে দেখা যায়। কিন্তু এটা কিন্তু চালিয়ে যেতে হবে। আপনি যদি চাকরিজীবীও হন, আপনাকে পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে WBCS এর জন্য। আপনি ধরুন প্রাইমারি টিচার, কিন্তু তবুও আপনাকে বই পড়তে হবে WBCS পেতে গেলে। তা আমার ক্ষেত্রে কিন্তু সেই ভুলটা হয়েছিল, আমি অলসতায় ডুবে গেছিলাম, পড়াশোনাটা একরকম ছাড়া হয়ে গেছিল। স্কুলে হয়তো পড়াচ্ছি, ছাত্রদের জন্য বই পড়ছি বা স্কুলে রেগুলার যাচ্ছি, কিন্তু নিজের পড়া তো হচ্ছে না। তো অনেক কিছু ভেবে আবার 2 নম্বর কথা কি, আমি যে চাকরিটা আবার ছেড়েও দিই। প্রায় এক বছরের মতো চাকরি করেছিলাম, ছেড়ে দিই। কেন? আমাদের মাত্র 1000 টাকা বেতন দেওয়া হতো।
বলুন? মাসে ১,০০০ টাকা বেতনে কেউ চাকরি করে? ওই চাকরিটা ছেড়ে দিই। তারপরে আবার প্রিপারেশন শুরু করি। টুকটাক করে প্রিপারেশন শুরু করি। তো প্রিপারেশনের পর্যায় এখনো চলছে। আমি ২০২৩ আমি ২৩-এর ফেব্রুয়ারি মার্চে আমি চাকরিটা ছেড়ে দেই। তো এটা ২৪-২৫, হ্যাঁ? তো এই মুহূর্তে আবার কি হয়েছিল, আমার একটু মানে অনেকগুলো টিউশনে ব্যাচ নেওয়া হয়ে গেছে এবং বেশ ভালোই চলছে। ইতিমধ্যে অনেক কিছু করে ফেলেছি। অনেক কিছু কিনে-টিনে ফেলেছি। গাড়ি-টাড়ি কিনে ফেলেছি। তো যাই হোক, WBCS এর প্রিপারেশনে একটু ভাটা পড়েছিল। যার জন্য আপনারা রেগুলার WBCS এর ভিডিওগুলো পাচ্ছিলেন না, যেটা আমি আগে দিতাম। তো এই জিনিসটা কিন্তু দরকার আছে। আর কোচিং সেন্টার কতটা দরকার সেটা বলি। এটা আপনার কাছে নির্ভর। আপনি যদি মনে করেন যে কোচিং কোথাও নিতে পারেন, তাহলে নেন। তবে এমনি কোচিং সেন্টারগুলোতে না। কোনো WBCS অফিসারের কাছে কোচিং নিন। সেটা আপনার জন্য ভালো হবে। আর এখানে কিন্তু শর্টকাটে বা অল্প সময়ে সাকসেস পাওয়া যায় না। অনেকেরই ৫ বছর ৬ বছর লেগে গেছে। এই ধৈর্যটা ধরতে হবে। ধৈর্য ছাড়া এখানে হবে না। যারা ১-২ বছরে লাগাচ্ছে বলছে তাদের দেখুন যে তারা একাদশ, দ্বাদশ শ্রেণী থেকে হয়তো পড়াশোনা করছে। আগের থেকেই তাদের টার্গেট এটা। তারা হয়তো বলছে না। বুঝতে পারছেন? তো একটু সময় লাগে। আর ২ নম্বর কথা, ৩ নম্বর কথা, ২ নম্বর কথা তো অলরেডি বলেছি। এই পড়াশোনাটা একটু বেশি করতে হয়। কিছু ভালো বই, যেগুলো আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি। যদি আপনাদের বইয়ের নামগুলো লাগে, কি বই, কি রাইটার কিনতে হবে, কতক্ষণ পড়তে হবে, সে বিষয়ে কমেন্ট করে জানাবেন। আমি আবার একটা ভিডিও বানাবো। সেই বইগুলো আদ্যোপান্ত খুব ভালো করে পড়তে হয়, মক টেস্ট দিতে হয়, হ্যাঁ? এই পর্যায়গুলো চালিয়ে যেতে হয়।